হুঁশিয়ার সাবধান, একটা কালিন্দার আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নিয়ম আছে। গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এক সাগর রক্ত, অসংখ্য জীবনের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সফল করেছি। এই গণ অভ্যুত্থানের পরে যখন নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, পুরনো জঞ্জাল ফেলে দিয়ে নতুন করে এই বাংলাদেশকে বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে, তখন আমরা দেখছি যে সেই ফ্যাসিবাদী শক্তির সাথে সেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির দিকে অনেক বড় বড় রাজনৈতিক দলরা দুহাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের নেতারা ডাকছেন যে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে নিয়ে তারা নির্বাচনে যেতে চান। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটা ছাত্র জনতার রায়। আপনারা ছাত্র জনতার যে চাওয়া, তরুণদের যে কথা, সেগুলো মূল্যায়ন করুন, বোঝার চেষ্টা করুন। ইউনূস সাহেব তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা বলেছে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা নাকি রায় দিয়ে দিয়েছে। আমরা সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রশ্ন রাখছি, আপনি বিষয়কে স্পষ্ট করবেন। আপনি কাদের ম্যান্ডেট নিয়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন? অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন? আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, আপনাদের ম্যান্ডেট যদি হয়ে থাকে, এই যে হাজার হাজার ছাত্র জনতা যারা আহত হয়েছে এবং এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের উপর কোনো আঘাত আসলে মোকাবেলা করার জন্য জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত আছে, তাদের ম্যান্ডেট নিয়ে আপনারা দায়িত্ব নিয়ে থাকেন এবং দায়িত্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন, তবে শুনে রাখেন, এই শহীদদের ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগ গণহত্যাকারী এবং তাদের দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই দুর্নীতিবাজ লুটপাটকারী গণহত্যাকারীদের যারা বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা কোনোভাবেই স্বতন্ত্র প্রার্থী হয়েও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শহীদ ভাইরা বলছেন তাদের পরিবারদের আহাজারি হচ্ছে। এখনো যত শহীদ হয়েছেন সকল শহীদের কি খোঁজ খবর তালিকা তৈরি করা সম্ভব হয়েছে? এই যে আবু সাইদ শহীদ হয়েছে, প্রথম শহীদ আবু সাইদের বাবা বলেছেন তার যে হত্যাকারীরা রয়েছে তাদের মাঝে মাত্র 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সাইদের হত্যাকারীদের সবাইকে এখনো গ্রেপ্তারই করতে পারে নাই। বিচার তো অনেক দূরের কথা, এখনো সকল শহীদদের তালিকায় তৈরি করা সম্ভব হয়নি। যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, এখনো আমাদের শহীদদের তালিকা দীর্ঘ হচ্ছে, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরত আসবে। যদি এরকম কথা বলা হয়, আমরা বলবো যে এটি হচ্ছে আওয়ামী লীগকে জামাই আদর করে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া করে তাদেরকে ফেরত নিয়ে আসার একটা নিয়ম আছে।